আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমটি হলো পুঁজির অভাব। মানুষের পুঁজির অভাবে একজনের সাথে পার্টনারশিপ হয়ে ব্যবসা করে, অংশীদারিত্ব করে, তাহলে আমরা দেখি আল্লাহর পুঁজির অভাব আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। শোনো পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ হলাম ধনী। আল্লাহু গনিয়ুন, আমি হলাম ধনী। এই পৃথিবীতে যা আছে সবাই ফকির। সবাই কি? কোন কারণে আপনি আল্লাহর সাথে আপনি অংশীদারিত্ব করবেন? আল্লাহর তো কোনো পুঁজির অভাব নাই। আল্লাহ বলছেন আমি ধনী, আর পৃথিবীর যা কিছু আছে সবাই ফকিরের বাচ্চা, সবাই গরিব, আমি হলাম ধনী। সুবহানাল্লাহ। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। লোকমান আলাইহির রাহমা আজকে থেকে ৩২০০ বছর আগে সন্তানকে ধরে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। শুধু ছেলে বলতে পারতেন, আমাদের সন্তান আমাদের কলিজা নয়। তো লোকমান আলাইহির রাহমা বলছেন, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে তুমি শরিক করো না, পার্টনারশিপ বানিও না। আল্লাহ যেটা পারেন সেটাই পৃথিবীর কেউ পারে না। আল্লাহর সাথে তুমি কাউকে সমকক্ষ, অদ্বিতীয় পার্টনারশিপ তুমি কাউকে বানিও না। আল্লাহ যা পারেন তোমার পীর সাহেব পারে না। আল্লাহ যা পারেন কোনো বড় হুজুর পারে না। আল্লাহ যা পারেন কোনো মাজারওয়ালা পারে না। আল্লাহ যা পারেন গোটা পৃথিবীর কেউ পারে না, কেবলমাত্র আল্লাহই পারেন। অতএব তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না, পার্টনারশিপ বানিয়ে না, অংশীদার করো না। সম্মানিত ভাই সব, তাহলে শিরিক, শিরিক শব্দের অর্থ কি? পার্টনারশিপ বানানো, সমকক্ষ ভাবা, অংশীদারিত্ব। আল্লাহ তাআলার এই উপদেশ দেওয়ার পরে এখন সন্তানকে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কিন্তু তুমি পার্টনারশিপ বানিয়ে নিও না, অদ্বিতীয় কাউকে বানিও না। এজন্য যে ইন্না শিরিকা লা যুলমুন আযীম। শোনো বৎস, হে আমার কলিজা, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ বানানো, এটা কিন্তু মহা জুলুম, মহা অন্যায়। বড় অন্যায় হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে পার্টনারশিপ বানানো। অতএব তুমি কাউকে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ বানিয়ে নিও না। এটা হলো লোকমান আলাইহিস সালামের প্রথম উপদেশ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমি। শোনো, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে যারা বিশ্বাস করো, তোমরা ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ করো না। আল্লাহর কাছেও কিছু চাইলাম, কিছু ব্যক্তির কাছেও চাইলাম, আল্লাহ বড় হুজুরের উসিলে দিয়ে দিও। মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়ার জন্য কারো ভাইয়া হওয়া দরকার নাই, রেফারেন্স হওয়া দরকার নাই, সরাসরি আল্লাহ দিতে পারেন। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ তাআলা দিতে পারেন। এজন্য লোকমান আলাইহির রাহমা প্রথম উপদেশটাই হলো, আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরিক করো না, অংশীদারিত্ব করো না। সম্মানিত ভাইরা, মানুষ তিনটি কারণে মূলত অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে। শুনতেছেন আপনারা? তিনটি কারণে মানুষ অংশীদার বানিয়ে নেয়, অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে। এক, পুঁজির অভাব। দুই, পুঁজি আছে, ব্যবসার লাইসেন্সও আছে, কিন্তু ব্যবসা করার জন্য যে মেধা, জ্ঞান, অভিজ্ঞতা প্রয়োজন তা নাই। টাকা থাকলেই ব্যবসা, টাকা আছে ব্যবসা দেন না, 2 মাস পরে দেখবেন যে লাল বাতি জ্বলছে। টাকা থাকলেই ব্যবসা করা যায় না। 3, ব্যবসা করার জন্য পুঁজিও আছে,
লাইসেন্সও আছে, অভিজ্ঞতাও আছে, কিন্তু বয়সের ভারে একেবারে নুজু বৃদ্ধ হয়ে গেছেন, তখন কি করবেন? বুড়ো বয়সে কেমনে ব্যবসা চালাবেন, সেজন্য টাকাও ঘরে রাখতে চান না, টাকা বসাই রাখতে চান না, তখন আপনি একজন যুবক দরকার, অভিজ্ঞতা সম্পন্ন একজন শক্তিশালী যুবক দরকার, যাতে করে সে আপনার টাকা দিয়ে ব্যবসা করে এই ব্যবসার একটা অংশ আপনিও নেবেন এবং সেই যুবকও অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা। এরকম করেন আপনারা ভাইরা? তাহলে আল্লাহ তাআলা দেখেন, তাহলে মানুষ কয় কারণে শিরিক করে? সবাই বলেন। 3 কারণে মানুষ শরিক করে, অংশীদারিত্ব করে, পার্টনার বানায়। 1 নম্বর হলো কি? পুঁজির অভাব। 2 নম্বর হলো ব্যবসা করার জন্য যে অভিজ্ঞতা দরকার, অভিজ্ঞতা নাই। 3 নম্বর হলো আপনার বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, শক্তি নাই, এজন্য আর ব্যবসা করতেও পারেন না। এখন আমরা দেখি যারা শিরিক করে, অংশীদারিত্ব করে, আল্লাহ তাআলার কি এই 3টা জিনিসের কোনোটার অভাব আছে? আল্লাহ তাআলার কোনো শক্তির অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমটি হলো পুঁজির অভাব। মানুষের পুঁজির অভাবে একজনের সাথে পার্টনারশিপ হয়ে ব্যবসা করে, অংশীদারিত্ব করে। তাহলে আমরা দেখি আল্লাহর পুঁজির অভাব আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। শোনো পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ হলাম ধনী। আল্লাহু গনিয়ুন, আমি হলাম ধনী। এই পৃথিবীতে যা আছে সবাই ফকির। সবাই কি? কোন কারণে আপনি আল্লাহর সাথে আপনি অংশীদারিত্ব করবেন? আল্লাহর তো কোনো পুঁজির অভাব নাই। আল্লাহ বলছেন আমি ধনী, আর পৃথিবীর যা কিছু আছে সবাই ফকিরের বাচ্চা, সবাই গরিব, আমি হলাম ধনী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারো মুখাপেক্ষী নই। আমি আসমান জমিন লৌহ কলম সৃষ্টি করেছি, কারো কাছে জিজ্ঞেস করে করি নাই, আবার কারোটা দেখেও করি নাই। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর মানুষেরা, আমি আমার মতো করে পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছি, আমি কারোটা দেখে করি নাই। আর আমার কারোটা দেখে করতে হয় না, কারণ আমার কোনো পুঁজির অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা কিছু আছে সব একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আমার কাছে যা আছে এগুলো ফুরাবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, একদিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী কিছুই থাকবে না, সাগর নগর লৌহ কলম আসমান জমিন সব খান খান হয়ে যাবে, কিন্তু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওই দিন কেবলমাত্র তোমার রব থাকবেন, আর কিছুই থাকবে না। তাহলে আল্লাহ তাআলার কোনো পুঁজির অভাব নাই। পুঁজির অভাব আছে? দ্বিতীয় হলো আর একটা অভাবের কারণে মানুষ অংশীদারিত্ব হয়, পার্টনারশিপ বানিয়ে নেয়। সেটা হলো মানুষের বুদ্ধির অভাব, জ্ঞানের অভাব। এজন্য মানুষ আরেকজনের সাথে পার্টনারে ব্যবসা করে। ভাই আমি ব্যবসা ভালো বুঝি না, আপনি বোঝেন, আপনি ব্যবসা করেন, আমার একটা অংশীদারিত্ব দিন, তাই না? তো আমরা দেখি আল্লাহ তাআলার কোনো
জ্ঞানের অভাব আছে কিনা, বুদ্ধির অভাব আছে কিনা? বুদ্ধির অভাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। পৃথিবীর মানব মণ্ডলী, আমি যা জানি তোমরা তা জানো না। আমার কাছে সব জ্ঞান আছে, তোমাদের কাছে কোনো জ্ঞান নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সামান্যই জ্ঞান দিয়েছি, অতি সামান্য জ্ঞান তোমাদেরকে দিয়েছি, আর সব জ্ঞান আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলার বুদ্ধির অভাব নাই, জ্ঞানেরও। তা কোন কারণে আল্লাহর সাথে পার্টনার বানাবেন, কোন কারণে শিরিক করবেন? 3 নম্বর হচ্ছে শক্তির অভাব। আল্লাহ তাআলার কি শক্তির অভাব? মানুষ শক্তির অভাবে, টাকা আছে, ব্যবসাও বুঝেন, কিন্তু আপনার শক্তি নাই, টাকাও ঘরে বসেই রাখতে চান না, তখন বলেন যে ভাই আপনি ব্যবসা করেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার তো শক্তি নাই, আপনি ব্যবসা করেন, এরপরে ব্যবসার একটা অংশ আমাকে দিয়েন। তো আল্লাহ তাআলা বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব শক্তির ক্ষমতার উৎস হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার শক্তির কোনো অভাব নাই। তা কোন কারণে আল্লাহর সাথে আমাকে শরীক করতে হবে? কোন কারণে আমরা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইতে হবে? কোন কারণে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করতে হবে? কোন কারণে আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করতে হবে? একজন মুমিন কেবলমাত্র আল্লাহর কাছেই মাথা নত করবে। মনে থাকবে ইনশাআল্লাহ।